রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেলোয়ার হোসেন। আমাদের আরও একজন সহকর্মী রাজধানীর আসাদগেট থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ শফিকও আছেন। আমরা শুরুতেই যাব দোলনের কাছে। দোলন, জানাবেন, যতটুকু আমরা দেখছি যে বিগত কতদিন যাবৎ কিন্তু প্রচুর ভিড় হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। এখন আপনি যে এলাকায় আছেন সেই এলাকার স্টেশনে কি তেল সরবরাহ হচ্ছে কিনা এবং সেখানে ভিড় কেমন দেখছেন? আপনি ঠিকই বলেছেন, গেল ৩ দিন যাবৎ কিংবা তার চেয়ে বেশি সময় ধরে যে যারা তেল সংগ্রহ করতে আসছিলেন তাদের ভোগান্তি আসলে চরমে পৌঁছেছে। আমি এই মুহূর্তে রয়েছে মহাখালীতে। এই যে ফিলিং স্টেশন, এখানকার দীর্ঘ সারি পৌঁছেছে, নাভিস্কো পার হয়েছে বেশ সকাল থেকে। এখন সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আমরা দেখছি যে ভিড় বাড়ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে গেল 2 দিন যাবৎ বা 3 দিন ধরে এই পাম্পগুলোতে বাইকার যারা রয়েছেন তাদেরকে 300 টাকা পরিমাণের তেলটা দেওয়া হলেও আজকে দেওয়া হচ্ছে 250 টাকার পরিমাণে তেল, ফলে 50 টাকার কম দেওয়া হচ্ছে। একই সঙ্গে এখানে আমরা কিছু সময় আগেও বাক বিতণ্ডা হতে দেখেছি। এর কারণ হিসেবে দেখছিলাম যে এইখানে দুইটি নজল দিয়ে তেল সরবরাহের সুযোগ থাকলেও যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা একটি নজল দিয়ে তেল সরবরাহ করছেন, ফলে বাইকারদের দীর্ঘ সারি সেটি ক্রমাগত বাড়ছে, তাদের যে ভোগান্তি সেটিও চরমে পৌঁছেছে। যদিও দুইটি দিয়ে সরবরাহ কেন করা হচ্ছে না সেটা আমরা জানার চেষ্টা করছিলাম। তারা বলছিলেন যে তাদের জনবল সংকটের কারণে তারা চাইলেও দিতে পারছেন না, ফলে ভোগান্তি পৌঁছেছে চরমে। একই সঙ্গে যারা ডিজেল, অন্যান্য অকটেন ডিজেল সহ বাকি তেল সংগ্রহ করতে আসছেন তাদেরকেও দীর্ঘ সারি আমরা দেখেছি। এখানে সংকট নেই এমনটা বলা হলেও সরকার নির্ধারিত যে 2 লিটার এবং 10 লিটার ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে বলা হচ্ছিল, সেটি যে পরিমাণের কথা বলা হচ্ছিল সেই পরিমাণে দেওয়া হচ্ছে, ফলে এখানে খুব একটা আমরা দেখিনি সংকট বা দেওয়া হচ্ছে না এমনটা। তবে রাজধানীর আমরা আরও কয়েকটি ফিলিং স্টেশনে ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে তেল সরবরাহ বিঘ্ন করছে। অনেক ক্ষেত্রে তেল সরাসরি বন্ধ করে দেওয়া কিংবা বিক্রিও বন্ধ করে রাখা হয়েছে। সবশেষ জানাচ্ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। একটু শফিকের কাছে যাব আমরা, আমাদের সঙ্গে আসাদগেট থেকে যুক্ত আছেন শফিক। জানাবেন যে দীর্ঘ সারিতে যারা দাঁড়িয়ে আছেন তাদের কতক্ষণ লাগছে জ্বালানি সংগ্রহ করতে, ঘন্টা খানেক বা তার কতক্ষণ বেশি সময় লাগছে সেটাও জানাবেন। এখানে যারা রয়েছেন তারা আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা শুনেছি যে আসলে কেউ 1 ঘন্টা, কেউ আধা ঘন্টা, কেউ আসলে 2 ঘন্টা যাবৎ কিন্তু এখানে অপেক্ষা করছেন। এবং যেহেতু রেশনিং পদ্ধতিতে তেল দেয়া হচ্ছে, সেখানে আজকে 200 টাকার জায়গায় 250 টাকা পর্যন্ত তেল দেয়া হচ্ছে এবং এর বাইরে ব্যক্তিগত প্রাইভেট কারে 10 লিটার তেল দেয়া হচ্ছে। তো এই যে প্রাইভেট কার এবং ব্যক্তিগত যানবাহন, এখানে আসলে কোনো ধরনের কিন্তু সংকট নেই। যদিও এই পাম্পগুলোতে ইতিমধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকালকে চট্টগ্রামে কিন্তু 10টি জাহাজ ভিড়েছে মধ্যপ্রাচ্য থেকে এবং সেই 10টি জাহাজের মধ্যে ডিজেলের কিন্তু 4টি জাহাজ রয়েছে। সুতরাং দেশে পর্যাপ্ত মজুদ বা পর্যাপ্ত যোগানের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছেন এবং একই সাথে মন্ত্রণালয় থেকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে সবাইকে কিন্তু শান্তশিষ্টভাবে এবং ধীরে সুস্থে নেওয়ার জন্য। এবং ইতিমধ্যেই গতকাল সরকারের পক্ষ থেকে কিন্তু ভারতের কাছেও এ বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে এবং সেখান থেকেও কিন্তু বড় একটি জ্বালানি আমরা কিন্তু পেতে যাচ্ছি, সেরকম একটি আভাস কিন্তু পাওয়া গিয়েছে। তো সব মিলিয়ে আসলে এই মুহূর্তে সামনে যেহেতু ঈদ, সেহেতু মানুষ দূর দূরান্তের গন্তব্যে যাবেন। তো সেই গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে আসলে মানুষের তেলের প্রয়োজন হয়, মানুষের জ্বালানির প্রয়োজন হয়। তো সেই চাহিদা আসলে তারা মেটানোর জন্য আসলে এখন কিছুটা অতিরিক্ত তেল নিয়ে রাখতে চাচ্ছেন এবং সেই তেল নিতে গিয়ে তারা অনেক সময় সকাল থেকে অবস্থান করছেন এবং অনেকে আছেন যারা অফিস শেষ করবেন এবং অফিস শেষ করে এসে তারা এই লাইন দিয়ে বিভিন্ন জায়গায় আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বুঝতে পেরেছি শফিক, ধন্যবাদ আপনাকে। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আরোআর সিমেন্ট শীট। জ্বালানি তেল নিতে এখনো অনেক স্থানে ভিড় দেখা গেছে। আরো খবরাখবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, একটু জানাবেন সেই এলাকায় কেমন ভিড়, কেমন লম্বা সারি দেখছেন, আর যারা তেল নিতে গিয়েছেন তাদের কতক্ষণ নাগাদ অপেক্ষা করে তারা তেল নিতে পারছেন সেটাও জানাবেন। জি তোহার, আপনি যেমনটা জানেন যে মূলত ইরান যুদ্ধের ঘটনাকে ঘিরে তেলের দেশের মতো
ব্রাহ্মণবাড়িয়ার তেলের যে পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তেল নেওয়ার জন্য তাদের কিন্তু একটি ভিড় আমরা লক্ষ্য করে থাকি। তো আমি এখন দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ঘাটুরা এলাকার একটি পাম্পে। এখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার চিত্র যদি আপনাকে বলে থাকি, এখানে কিন্তু প্রথম 2-3 দিন ক্রেতাদের একটি দীর্ঘ সারি থাকলেও, তবে 2-3 দিন অতিবাহিত হওয়ার পর থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি তেল নেওয়ার যে একটি বাড়তি যে প্রবণতা রয়েছে সেটি কিন্তু কিছুটা হলেও কমেছে, যে কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পাম্পটিতে কিন্তু এখন তেমন ভিড় নেই। তো আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে বিভিন্ন তেল পাম্পের, তাদের সাথে কথা বলেছি যে চলমান এই উদ্বেগ বা তেল সংকট বা দাম বাড়ার খবরে কিন্তু ক্রেতাদের মধ্যে তেল সংগ্রহ করার একটি বাড়তি প্রবণতা রয়েছে, যে কারণে কিন্তু বিভিন্ন তেল পাম্পগুলোতে কিন্তু পেট্রোলের পাশাপাশি অকটেন এবং ডিজেলের ঘাটতি রয়েছে। তো আমরা যে পাম্পটিতে এখন দাঁড়িয়ে আছি সেই পাম্পের ম্যানেজারের কাছ থেকে যদি কিছু তথ্য জেনে নিই। আপনাদের আসলে এই যুদ্ধের খবরে আপনাদের এখানে তেলের চাহিদা কেমন বেড়েছে, এখন আপনাদের সংকট কি কি আছে? তেলের চাহিদা তো মানুষের যেভাবে নিতেছে আগে তেমন হয়েছে না, সঠিকভাবে নিতে পারতেছে। সঠিকভাবে নিতে যায় তেল মানুষের প্রচুর চাহিদা, সঠিকভাবে তেল ব্যবহার করতেছে না। কিন্তু সরকার অনুযায়ী যে নির্দেশনা দিয়েছে, মোটর সাইকেল 2 লিটার, গরু গাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সহকর্মী প্রকাশ জানাচ্ছিলেন বিস্তারিত। এবার আমাদের আরেক সহকর্মী পাবনা থেকে যুক্ত আছেন শাহিন রহমান। শাহিন, আপনার কাছে জানতে চাই, যারা সারিতে দাঁড়িয়ে আছেন, লাইনে দাঁড়িয়ে আছেন তেল সংগ্রহ করার জন্য, তাদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা? কারণ গুজবের কারণে তো তারাও ভিড় জমাচ্ছেন ফিল স্টেশনগুলোতে, তাদের অভিব্যক্তি কি জানাবেন? সোহার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা শহরের ফারুক ফিলিং স্টেশনে। এখানে আমরা সকাল থেকেই দেখেছি যে মোটর বাইকার যারা রয়েছেন, মোটর চালক, তারা সকাল থেকেই এখানে লাইন দিয়ে ভিড় করেছেন জ্বালানি তেল নেওয়ার জন্য। এই ফিলিং স্টেশনটিতে আমরা দেখেছি যে এখানে অকটেনের সংকট রয়েছে, অর্থাৎ অকটেন এখানে সরবরাহ করা হচ্ছে না। এখান থেকে বিক্রি হচ্ছে ডিজেল এবং পেট্রোল, এই দুইটি তেল তারা এখান থেকে বিক্রি করছেন। এবং যারা মোটরসাইকেল চালক রয়েছেন তাদের এই ভিড় করার কারণ এবং তারা সঠিক পরিমাণে তেল পাচ্ছেন কিনা বিষয়টি নিয়ে তারা কথা বলেছে। তারা বলছেন যে আসলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তাদেরকে কখনো 200 টাকা তেল নিতে, কখনো 2 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইন ধরে। এবং তেল সংকটের একটি বিষয় সেটি রয়েছে। এবং আমরা দেখেছি যে পাবনার বাইরেও দুই একটি ফিলিং স্টেশনে তেল কিন্তু সরবরাহ বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ না পাওয়ার কারণে। এখানে সর্বোচ্চ 300 টাকার তেল বিক্রি হচ্ছে, অকটেন এবং পেট্রোল, অকটেন বিক্রি হচ্ছে না, এখানে ডিজেল এবং পেট্রোল বিক্রি হচ্ছে। সর্বোচ্চ 300 টাকা নিতে পারছেন একজন গাড়ি চালক। এবং আমরা এখানকার যিনি ম্যানেজার রয়েছেন এই ফিলিং স্টেশন, তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তারা ডিপো থেকে আগে যেমন 100 ভাগ তেল চাহিদা মাফিক পেতেন, সেই জায়গায় তারা এখন আর 100 ভাগ তেল পাচ্ছেন না, 60 থেকে 70 ভাগ তেল পাচ্ছেন। অর্থাৎ ডিপো থেকে যে তেল সরবরাহ করা হচ্ছে এই বিক্রেতাদের, তারা কিন্তু সেই তেলটি পাচ্ছেন, যে কারণে একটি সংকট কিন্তু তৈরি হয়েছে। এবং এই জায়গা থেকে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত যে সংকট আমরা দেখেছি, যে সেই সংকটের জায়গা থেকে উত্তরণের জেলা রয়েছেন, আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসক বলেছেন যে যারা এটি দিয়ে যাতে সিন্ডিকেট বা মজুত করতে না পারে তেল, সেই বিষয়টি তারা তদারকি করছেন এবং ব্যবসায়ীদের সঙ্গেও তারা মত বিনিময় করছেন। জেলা প্রশাসক এই বিষয়ে তৎপর রয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারাও বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করছেন নিয়মিত। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। সোহার।